রাধে রাধে দর্শক বন্ধু, ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেল থেকে আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে স্বাগত জানাই ও অনেক অনেক ভালোবাসা। এই দুর্লভ মহাসংযোগে রাজযোগে এই 6 রাশির জাতক জাতিকাদের সুদিন শুরু বন্ধভাগ্য খুলতে চলেছে। সেই 6টি রাশি কোন কোন রাশি এবং তাদের কোন কোন দিক থেকে সুদিন শুরু হতে চলেছে, বন্ধভাগ্য খুলতে চলেছে, তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব। তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন। আর যারা নতুন রয়েছেন তারা অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে। এই একটি রাজ্য, দুর্লভ রাজ্য, 6 রাশির জাতক জাতিকাদের সুদিন নিয়ে আসতে চলেছে এবং বন্ধভাগ্য খুলতে চলেছে। সে রাশিগুলি কোন কোন রাশি দেরি না করে জেনে নেব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা আমার সাথে যোগাযোগ করতে ইচ্ছুক রয়েছে কিংবা আপনারা এই পেজটিতে নতুন রয়েছেন, চ্যানেলটিতে নতুন রয়েছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক করেছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। এই একটি গ্রহের এই মহাসংযোগ, নবপঞ্চম রাজ্য, এই 6 রাশির সুদিন কিন্তু নিয়ে আসতে চলেছে। মঙ্গল 10ই আগস্ট ভোর 4:38 মঙ্গল এবং যম একে অপরের 120 ডিগ্রি দূরে কিন্তু বসে আছে। এই 120 ডিগ্রিতে অবস্থান করা এই দুইটি গ্রহ অর্থাৎ যম এবং মঙ্গল 120 ডিগ্রিতে একইভাবে দূরত্বে বসে রয়েছে এবং এই বসে থাকায় এই নবপঞ্চম রাজযোগটি কিন্তু তৈরি হয়েছে। এই নবপঞ্চম রাজযোগটি এই 6 রাশির জাতক জাতিকাদের বিশেষ ফল কিন্তু দিতে চলেছে, প্রদান করতে চলেছে। মঙ্গল বর্তমানে কন্যা রাশিতে রয়েছে, 45 দিনের জন্য থাকবে সেখানে, এবং যম ও মঙ্গলের এই যে 120 ডিগ্রিতে দূরত্বে অবস্থান করে নবপঞ্চম রাজ্য, তার জন্য কোন কোন সেই দুর্লভ 6টি রাশি যারা শুভ ফল পেতে চলেছে এই দুর্লভ মহাসংযোগে, আর দেরি না করে জেনে নেব। তার আগে ছোট্ট একটি অনুরোধ আবারও বলবো, আপনারা অবশ্যই পেজটিকে লাইক করুন এবং শেয়ার করুন প্রচুর পরিমাণে ভিডিওটিকে। নাম্বার 1 যে রাশির কথা জানাবো, সে রাশির নাম হচ্ছে মেষ রাশি। আপনাদের রাশির অধিপতি মঙ্গল এবং যম, এই যে মহাসংযোগ নবপঞ্চম রাজযোগ আপনাদের জাতক জাতিকাদের উপর বিশেষ সুফল কিন্তু প্রদান করতে চলেছে। আপনাদের শারীরিক সুস্থতার জায়গা দেখা দিচ্ছে, অমীমাংসিত কাজগুলি আপনাদের সম্পন্ন হতে চলেছে, একই সঙ্গে আপনাদের বিলাসবহুল জীবনযাপন দেখা দিতে চলেছে। আপনাদের শরীর স্বাস্থ্যও ভালো থাকবে। এই সময় আর্থিক দিক থেকে আপনারা কিন্তু মহাশক্তিশালী রাশিতে পরিণত হতে চলেছেন মেষ রাশি। পরিবারের সকলের সমর্থন আপনি পেতে চলেছেন, সকলের সাথে ভালো সময় আপনি কাটাতে চলেছেন। এই সময় আপনারা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য প্রস্তুতি নিচ্ছেন বা আপনারা প্রস্তুতি নিয়ে ফেলেছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে অংশগ্রহণ করতে চলেছেন, তাদের ক্ষেত্রে বলবো সেখান থেকে তুলনামূলক ভালো রেজাল্ট আপনারা করবেন মেষ রাশি। আপনাদের মান সম্মান পদপ্রতিষ্ঠা চারিদিকে ছড়িয়ে পড়তে চলেছে, দৈনন্দিন ইনকাম বাড়তে চলেছে। এই সময় এই নবপঞ্চম রাজ্য জীবনের সুখ বয়ে আনতে চলেছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে বলবো আপনার কাজে আপনার কিন্তু বিশেষভাবে পরিচিতি কিংবা নাম ডাক চারিদিকে ছড়িয়ে পড়বে কাজের দ্বারা। আপনি যে কাজ করবেন সে কাজের দ্বারা আপনার কিন্তু খ্যাতিনামা কিন্তু ছড়িয়ে পড়তে চলেছে এবং কর্মক্ষেত্রে প্রমোশন হওয়ার গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে। সুখভোগ বিলাসিতার জন্য একটু ব্যয় আপনাদের ঘটতে পারে। দ্বিতীয় যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই নবপঞ্চম রাজ্য আপনাদের হঠাৎ আকস্মিক ধনলাভ নিয়ে আসবে। যেমন আপনি শেয়ার মার্কেট বলুন, ট্রেডিং বলুন, স্টক মার্কেট বলুন, আপনি লটারি বলুন, আপনি স্টক মার্কেট বলুন, এই ব্যাংকিং সেক্টর বলুন, সেখান থেকে আপনার আকস্মিক ধনলাভ কিন্তু বয়ে আনতে চলেছে। কর্কট রাশির ক্ষেত্রে আরও জানাবো আপনাদের কর্মক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা আপনারা ভোগ করতে চলেছেন। কিছু কিছু মানুষ যারা আপনাকে ভ্রমিত করছে, ভুল উপদেশ দিচ্ছে, তাদের এই সময় কিন্তু এক কথায় উচিত শিক্ষা কিন্তু তারা পেতে চলেছে। এই সময় কর্কট রাশির ক্ষেত্রে বলবো ছোটোখাটো ভ্রমণের গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে।
যে ভ্রমণ আপনাদেরকে ভালো ফল দিতে চলেছে, বেটার লাভ নিয়ে আসবে। সন্তানের সেক্টর থেকে ভালো উন্নতি দেখা যাচ্ছে, সমস্যা টেনশন থেকে মুক্তি পেতে চলেছেন। কর্কট রাশির ক্ষেত্রে বলবো জীবনে প্রেম আসতে চলেছে, নতুন প্রেম, বন্ধুদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠবে। এই সময় বড় ধরনের কোনো সুসংবাদ আপনাদের কিন্তু আসতে চলেছে। বাড়িতে কোনো শুভ মাঙ্গলিক কিংবা ধর্মীয় কোনো কাজ হতে পারে, কিংবা ধর্মীয় কোনো যাত্রায় আপনি অংশগ্রহণ করতে পারেন কর্কট রাশি। তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে আপনার বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো সৌভাগ্য বয়ে আনতে চলেছে এই নবপঞ্চম রাজ্য। আপনাদের সৌভাগ্যের দরজা খুলে যেতে চলেছে। দীর্ঘদিন ধরে যে সমস্যাগুলি ছিল সেই সকল সমস্যার অবসান ঘটতে চলেছে। অমীমাংসিত কাজগুলো আপনাদের ক্ষেত্রেও সম্পন্ন হবে, মীমাংসিত হতে চলেছে এবং দৈনন্দিন ইনকাম আপনাদের বাড়তে চলেছে। আর্থিক দিক থেকে আপনারা লাভবান হয়ে উঠবেন। মনের দিক থেকে যে আপনাদের টেনশন, মানসিক চাঞ্চল্যতা দেখা দিচ্ছিল, সেটা কিন্তু আপনাদের মন এখন শান্ত হবে এবং আনন্দিত প্রফুল্লময় হয়ে উঠতে চলেছে বৃষ রাশির ক্ষেত্রে আরও বলুন আয়ের নতুন নতুন উৎস আপনাদের খুলে যেতে চলেছে। চারিদিক থেকে ইনকাম কিন্তু আপনাদের গেইন করবে। পুরনো ঋণ শোধের গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে বলবো কেরিয়ার এবং ব্যবসার দিক থেকে যদি দেখা যায়, দুই দিক থেকে আপনাদের কিন্তু ইতিবাচক ফল আসতে চলেছে। আপনি যে কোনো কাজ শুরু করবেন, আপনার মধ্যে পজিটিভ ঊর্জা কাজ করবে, সেখান থেকে আপনার কিন্তু সফলতা কিন্তু নিশ্চিত দেখা দিবে। এবং এই সময় আপনারা কিন্তু একাগ্রতা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। যারা শিক্ষার্থীরা রয়েছেন বৃষ রাশি, তাদের ক্ষেত্রে হলো শিক্ষাক্ষেত্রে আপনাদের মনোযোগী হয়ে উঠতে চলেছেন। শিক্ষাক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার একটি গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে, বা যারা ডিপ নলেজিংয়ের সাথে যুক্ত রয়েছেন সেখানে আপনাদের কিন্তু উন্নতি ঘটবে। তারপরের রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই নবপঞ্চম রাজযোগ আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু জয়লাভ নিয়ে আসতে চলেছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ আপনাদের সম্পন্ন হবে। এই সময় দৈনন্দিন ইনকাম অর্থাৎ ডেইলি ইনকাম আপনাদের বাড়তে চলেছে। ব্যবসা ক্ষেত্রে প্রচুর লাভের সম্ভাবনা দেখা দিচ্ছে। শত্রু দমন হতে চলেছে, শত্রুর ওপর কিন্তু আপনি জয়লাভ করবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজনের কাছ থেকে সাহায্যের হাত আপনি কিন্তু পেতে চলেছেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আরও জানাবো আপনাদের এই সময় কর্মক্ষেত্রে সফলতা দেখা দিচ্ছে, সাফল্য অর্জন করবেন। এই সময় আপনাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, ভরপুর আত্মবিশ্বাস কিন্তু থাকবে। আপনি যে কোনো কাজ করুন না কেন, আপনি নিজের মধ্যে যে নিজের যে সেলফ ডিফেন্স বা কনফিডেন্স, সেটা কিন্তু আপনার মধ্যে কিন্তু ভরপুর থাকতে চলেছে, যার জন্য আপনি কিন্তু কোনো জায়গাতে ঠেকবেন না, আটকাবেন না। আপনি সহজেই কিন্তু রাস্তা আপনি কিন্তু তৈরি করবেন এবং সেখান থেকে আপনি পার হয়ে আসবেন। তারপরে যে রাশির কথা জানবো সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই নবপঞ্চম রাজযোগ আপনাদের অর্থনৈতিক দিক থেকে কিন্তু ভালো ফল দিতে চলেছে। বিদেশ থেকে ইনকাম আপনাদের গেইন করবে। এই সময় আপনাদের চাকরি ক্ষেত্রে পদোন্নতি নিয়ে আসতে চলেছে, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ নিয়ে আসতে চলেছে। পারিবারিক জীবনে ভালোবাসা সহযোগিতা বৃদ্ধি পেতে চলেছে। বিদেশি কোম্পানির সাথে যারা যুক্ত রয়েছেন বা বিদেশি কোম্পানিতে কর্মরত অবস্থাতে রয়েছেন কুম্ভ রাশি, তাদের ক্ষেত্রে বলবো সেখানে নতুন সুযোগ আপনারা পেতে চলেছেন। এই সময় পারিবারিক সুখ শান্তি দেখা দিচ্ছে। কর্মজীবনে উচ্চতাতে এক কথায় ঐশ্বর্যের শিখর ছেড়ে আপনারা কিন্তু পৌঁছাতে চলেছেন। কর্মক্ষেত্রে প্রমোশন, কর্মক্ষেত্রে ট্রান্সফার যারা চাইছিলেন, ট্রান্সফার আপনার ইচ্ছা অনুযায়ী চাকরি প্রাপ্তির গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। এই নবপঞ্চম রাজ্য কুম্ভ রাশির জন্য কিন্তু খুবই ভালো অতুলনীয় ফল কিন্তু বয়ে আনতে চলেছে। লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো, যে জাতক জাতিকাদের বন্ধ ভাগ্য খুলতে চলেছে, সুদিন শুরু হতে চলেছে এই নবপঞ্চম রাজযোগে। যম ও মঙ্গলের 120 ডিগ্রি দূরত্বে অবস্থান করা এই নবপঞ্চম রাজযোগ মকর রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু এক কথায় অপ্রত্যাশিত ফল কিন্তু দিতে চলেছে, যা তারা কল্পনাও করতে পারেনি সেই ফল কিন্তু তারা পাবে। মকর রাশির মানসিক শান্তি দেখা দিচ্ছে এই সময়। মকর রাশির ক্ষেত্রে হলো ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের লাভ প্রফিটের জায়গা দেখা দিচ্ছে। চাকরি ক্ষেত্রে পদোন্নতি ঘটতে চলেছে। কর্মক্ষেত্রে ভ্রমণের সুযোগ আপনারা পাবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে মকর রাশির ভারসাম্যপূর্ণ বজায় থাকতে চলেছে। মকর রাশির ক্ষেত্রে আরও যেন পুরনো কোনো রোগ যাদের যুক্ত ছিলেন মকর রাশি, তাদের ক্ষেত্রে বলো সেখান থেকে আপনারা কিন্তু সেই রোগ থেকে মুক্তি পেতে চলেছেন। মকর রাশির ক্ষেত্রে বলো পারিবারিক জীবনে আপনাদের কিন্তু সুখ আসতে চলেছে। সন্তান নিয়ে আপনাদের যে টেনশন, মতপার্থক্য, মতবিরোধ, সেটা কিন্তু অবসান ঘটবে। সন্তানের উন্নতি, সন্তান নিয়ে আপনাদের কিন্তু সুখ শান্তি, বা যারা সন্তানের জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রেও সন্তান প্রাপ্তির গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে। মকর রাশির ক্ষেত্রে আরও জানাবো এই সময় যারা আপনারা
অংশীদারিত্বের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, সেখান থেকে ভালো লাভ কিন্তু ঘটতে চলেছে মকর রাশির। মকর রাশির ঈশ্বরের বিশেষ আশীর্বাদ থাকছে। এই নবপঞ্চম রাজযোগ আপনাদেরকে ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট কিন্তু বয়ে আনছে। এই যে 6টি রাশির জাতক জাতিকার আমি কথা জানালাম, প্রত্যেকের ক্ষেত্রে এই নবপঞ্চম রাজ্য কিন্তু বিশেষ শুভ ফল দেবে। তবে সর্বোপরি আপনার জন্মছকে যদি এই নবপঞ্চম রাজ্যটি তৈরি হয়ে থাকে, আপনারা আরও বেটার ফল কিন্তু পাবেন। বা যাদের ক্ষেত্রে মঙ্গল ভালো রয়েছে তারা কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। যাদের ক্ষেত্রে মঙ্গল খারাপ রয়েছে তারা ইমিডিয়েট প্রতিকার প্রতিবিধান ধারণ করুন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন। ভিডিওটি এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। পেজটিকে আপনারা অবশ্যই শেয়ার করুন। রাধে রাধে।